থেকে বাছাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর পবিত্র জায়গা মসজিদে জুমার স্থানে আসার মতো তৌফিক দান করেছেন। সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। সব সময় করব কার? আল্লাহ। সকল বেলা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সন্ধ্যা বেলা, আল্লাহ। বিকেল বেলা, আল্লাহ। দুনিয়ার সব স্থান, সব জায়গা বন্ধ হয়ে যায় রাত্রি 1টার সময়, গভীর রাত্রি, গভীর রজনীতে বাজার বলেন, মার্কেট বলেন, দোকান বলেন, পৃথিবীর যত স্থানে যান সব স্থান বন্ধ হয়ে যাবে। শুধু একজনের স্থান বন্ধ হয় না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন একজন মহান মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, হে বান্দারা তোমরা চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিসের জন্য? দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের মতো গুনাহগার বান্দারা, পাপী বান্দারা আল্লাহর কাছে চাইতে পারে না। আমরা যখন কোনো একটা ভাষা বানানি, কি ভাষা বানানি, ওই ভাষা দেখে আসি ভাষার মধ্যে বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, ভাষার থাকার মতো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু দেখে আসি। দেখার পর যদি আমাদের চয়েস হয়, আমাদের পছন্দ হয়, তাহলে ওই ভাষাটা আমরা পছন্দ করি। কিন্তু আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে এই কথাটা জানা নাই যে আমাদের কবর, এই দুনিয়াটা হচ্ছে 2 দিনের দুনিয়া, যে কবর আমরা মৃত্যুর পরে আমাদের এমন সময় আসবে যে কবরের মধ্যে আমরা মৃত্যুর পরে আদায়টা জীবন থাকতে হবে। কিন্তু সেই কবরের কথা মনে নাই, ভাষার কথা মনে আছে, কিভাবে আরামে থাকবো, কিভাবে আরামে শুইবো, কিভাবে আরামে খাইবো। একবার যদি খানার সমস্যা হয়, তাহলে স্ত্রীর সাথে কতটুকু সমস্যা, কতটুকু বেজাল করি। স্ত্রীর উপর মন খারাপ হয়ে যায়, বেজাল আর বেজাল, স্ত্রীর সাথে কথা বলতে পারে না, খাওয়া স্বাদ হয়নি। কেন হয়নি? কিন্তু তার অন্তরের ভিতরে, দিলের ভিতরে কথাটা স্মরণ নেই যে মাওলা পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে, সেই মাওলার কাছে একদিন ফিরে যেতে হবে। এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে হরণের সাথে তুলনা করেছে। কিসের সাথে? আমরা যখন কোনো বড় একটা রেস্টুরেন্টে খেতে যাই, খাওয়ার পর আমরা কি খেয়েছি? মাছ খেয়েছি, গোস্ত খেয়েছি, রেস্টুরেন্টে যতটা আইটেম আপনি খেয়েছেন, কিন্তু খাওয়ার পর তারা একটা টোকন আপনার কাছে নিয়ে আসবে। ওই টোকন থেকে যত টাকা আসে আপনি তত টাকা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠার পর আমাদের 2 জন ফেরেশতা আছে, দেখতে থাকবে আমরা কোন কাজটা সৎ করি আর কোন কাজটা অসৎ করি, কোন কাজটা সৎ পথে চলি, কোন কাজটা অসৎ পথে চলি, কোনটা অন্যায় কোনটা নাই। আল্লাহ আমাদেরকে সেই ন্যায় অন্যায় বোঝার মতো ধারণ দিয়েছে। যখন আমরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, বিল দিয়ে বের হতে হবে, না হয়তো বের হতে হবে না। কয় টাকা কম দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো এই পৃথিবীটা হচ্ছে এরকম, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। যতক্ষণ আমরা এই পৃথিবীতে থাকবো, খাবো, সবকিছু আমাদের দৃষ্টি হতে থাকবে। প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। প্রতিটি কথা, প্রতিটি সময় আমার দরবারে দিতে হবে। তখন যখন আমরা মৃত্যুবরণ করব, আজরাইল আমাদের জান কবজ করবে, মৃত্যুর পর আমাদের সামনে সকল আমরা দুনিয়াতে কি করেছি, সকল লিস্টি আল্লাহ আমাদের সামনে তুলে ধরবে। পাপের লিস্টি, নেকের লিস্টি, সবকিছু তুলে ধরার পর আমরা অবাক হয়ে যাব। কি হয়ে যাব? আমরা সবসময় আল্লাহর কাছে এই আশা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো মৃত্যু দেয়। আজকে আমি আপনাদের সামনে 15টা মৃত্যুর আলামত বলবো, যে 15টা মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য মানে একেবারে সুদঙ্কের ব্যাপার। কয়টা? 15টা মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই 15টা মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য সৌভাগ্যের ব্যাপার। 1 নম্বর হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ করেন যে, আবু দাউদ শরীফের 3116 হাদিসের মধ্যে ইরশাদ করেন,
যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আমার কোন উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি আমার কোন উম্মত মৃত্যুবরণ করে কিন্তু মৃত্যু সজ্জায় তিনি আল্লাহর প্রশংসা করতেছে, মৃত্যুবরণ করণ সার আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়া সার, কারণ সে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর প্রশংসা করে গেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে এরকম আশা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর আগ মুহূর্তে কি দেয়, কালমে নসিব করে। আমরা আল্লাহর কাছে সবসময়, একজন আলেম আর একজন মূর্খের মধ্যে কতটুকু পার্থক্য, যে একজন ব্যক্তি কাবা শরীফে গিয়েছিল, সে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আমার টাকা লাগবে, দল লাগবে, সম্পদ লাগবে, এত বিঘা জমি লাগবে, এত বিঘা বাড়ি লাগবে, এত টাকা লাগবে, আমি পৃথিবীতে এতদিন বেঁচে থাকতে চাই। তার সকল মানের ভাষণে একটা একটা করে 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 বলতেছে, কিন্তু একজন আলেম ওই কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে যে আল্লাহ, আমি এই পর্যন্ত যতটুকু দোয়া করেছি, আমার সকল মনের আশা ভাষণা সবকিছু আপনি পূরণ করে দেন। এই কথার ভিতরে সকল কিছু পরিপূর্ণ হবে, কারণ ওই ব্যক্তি তো সবকিছু চাইবে। তার ওই আলেম এক কথায় প্রকাশ করছে, তার বাড়ি গাড়ি দল সম্পদ, তার মৃত্যু সবকিছু এটার মধ্যেই পরিপূর্ণ আছে। আমরা আল্লাহ তাআলার কাছে এই আশা করব আমাদের সবার মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়। কি নসিব হয়? দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর সময় কপাল ঘামাবে। কি ঘামাবে? নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর সে দুনিয়াতে নামাজ পড়েছে, অনেক লোক দেখবেন নামাজ পড়তে পড়তে তার এই জায়গায় একটা কালো দাগ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে লক্ষ্য করে বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কপাল ঘামাবে তার মৃত্যুটা হচ্ছে ভালো লক্ষণের মৃত্যু। আবার এটা ভাববেন না যে অনেকে আছে নামাজ পড়ে কিন্তু তাদের ওই জায়গাটা দাগ হয় না। আল্লাহ তাআলা কাকে কখন জান্নাত দেয় সেটা বলা যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত, অর্থাৎ লক্ষণ। তখন বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার কপাল ঘামাবে তার জান্নাতের আশা করা যায়। যখন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ করবেন, অর্থাৎ সকল বান্দার হিসাব করবেন, হিসাব করার পর আল্লাহ তাআলা যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে এভাবে গিয়ে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা কিছুদিন পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, যে আমার যে বান্দার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, কি বলবেন? যারা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে নিয়ে আনো। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, ইয়া আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, হে আল্লাহ, তাদেরকে চিনব কি করে? তাদেরকে চিনার একটা লক্ষণ আছে না, উপায় আছে না? তাদেরকে আমি চিনব কি করে? তখন আল্লাহ তাআলা বলবেন, তারা নামাজি হবে, তারা দিনদার মুত্তাকিন হবে, তাদের ওই কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। কারণ তারা তো এটা আল্লাহ তাআলাকে সিজদা করেছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, যতটুকু করেছে, তাদের কি থাকবে? কপালে একটা চিহ্ন থাকবে। তখন ওই চিহ্ন দ্বারাই, ওই নিশান দ্বারাই তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকল নামাজকে কবুল ও মঞ্জুর করবেন। সবাই বলে আমিন। তৃতীয় হচ্ছে ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি জুমার রাত্রিতে অথবা জুমার দিনে কি করে? মৃত্যুবরণ করে। তিরমিজি শরীফের 1576 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে, কখন থেকে? সূর্য ডুবার পর থেকে, যে শুক্রবার রাত মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার বিকাল পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত, এই সময় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কি করে? মৃত্যুবরণ করে, তাহলে জান্নাত আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবার জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত, এই সময় পর্যন্ত যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সৌভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে একটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যুর আলামত দেন।
তৃতীয় নম্বর হচ্ছে, চতুর্থ নম্বর